নমস্কার, আমি শ্রী নিশীথ কুমার মালিক, বর্ধমান উত্তরের বিধায়ক। আপনারা সকলে জানেন যে আজকে হঠাৎ করে আমি আপনাদের সামনে লাইভ এলাম কেন। তার একটাই উদ্দেশ্য, আমরা সকলে অবগত আছেন যে আগামী 21শে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ধর্মতলায় যে শহীদ দিবস পালনের ডাক দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি প্রত্যেকেই আমরা 21শে জুলাই সম্পর্কে কম বেশি জানি। তো এবারের 21শে জুলাই আলাদা একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার আছে, যেটা হচ্ছে আমাদের 26শে বিধানসভা নির্বাচন। সকলেই জেনে রাখা উচিত, জেনে রাখা ভালো, সকলেই জানার দরকার। 21শে জুলাই মানে একটি আবেগ, 21শে জুলাই একটু ভালোবাসার দিন, 21শে জুলাই হচ্ছে শহীদ তর্পণের দিন। সেই 21শে জুলাই ঠিক কি ঘটেছিল কলকাতার বুকে আপনারা জানেন। সালটা হচ্ছে 1993 সাল। তখন আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। তিনি সেই জাতীয় দলে কংগ্রেসে থেকে তিনি উপলব্ধি করেছিলেন যে কংগ্রেসের যে সমস্ত নেতারা তারা হচ্ছে দু নৌকায় পা দিয়ে সিপিএমের সঙ্গে ওঠা বসা করে, তারা কিন্তু সেই সিপিএমকে সরকারে রাখতে চায় যেন তেন প্রকারে। এবং সেই সময় আপনারা জানেন যে 34 বছর সিপিএম ক্ষমতায় টিকেছিল শুধু একটাই কারণে, ভোট সন্ত্রাস, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। সকাল 10টার পর তারা বুথ জাম করে তারা ভোট পরিচালনা করত এবং 34 বছর তারা এইভাবেই ভোটে টিকেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন এইভাবে বাংলার পরিবর্তন করা সম্ভব নয়, তাই তিনি একটি আন্দোলনের ডাক দিলেন। সেই আন্দোলনের ডেটটা হচ্ছে 21শে জুলাই 1993 সাল। তিনি মহাকরণ চলোর ডাক দিলেন এবং তার দাবি ছিল নো আইডেন্টি নো ভোট। আইডেন্টি কার্ড ছাড়া কোনো মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে সেটা সুনিশ্চিত করা তার আন্দোলনের প্রধান ইস্যু ছিল। এবং সেদিন যখন কলকাতার রাজপথে চারটি দিক থেকে লাখো লাখো সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তারা যখন কলকাতায় ঢুকতে শুরু করলো, এইসব দেখে তৎকালীন সিপিএমের সরকার জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন যে হয়তো তাদের গদিটা চলে যাবে। কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে তিনি গুলি করার অর্ডার দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী। এবং তখন আমাদের সেই সময়কার যুব কংগ্রেসের 13 জন কর্মী তারা কিন্তু সেই কলকাতার রাজপথে লুটিয়ে পড়েছিল, রক্তে লাল হয়ে গেছিল ধর্মতলা। সেই দিনটাকে স্মরণ করে আজও আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে প্রতি বছর ধর্মতলা যাই সেই সব তার শহীদদের শহীদ তর্পণ করার জন্য। এবং এইটাই হচ্ছে আমাদের 21শে জুলাইয়ের তাৎপর্য। সেদিন রোদ বৃষ্টি জল সকলকে উপেক্ষা করে বাংলা থেকে লাখো লাখো মানুষ তারা কিন্তু সেদিন ধর্মতলায় শহীদ তর্পণ করতে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য, তার আগামী দিনের কি দিশা, আগামী দিনের কি ভবিষ্যৎ সেই নিয়ে বিস্তারিত আলোচনা, বিস্তারিত বক্তব্যের মধ্য দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু গ্রহণ করে। এরকম করে করে 38টা বছর আজকে কেটে গেল, 38তম বছরে পড়লো। তো স্বভাবতই এবছর মানুষের উৎপাদন অনেকটা বেশি। তারা আগামী 26শে যে নির্বাচন তারকে সামনে নিয়ে এবছর 21শে জুলাই গত বছর তার আগের বছরের রেকর্ড একদম ভেঙে দিয়ে এবছর একদম কলকাতাকে স্তব্ধ করে দেবে বাংলার মানুষ। লাখো লাখো মানুষ তারা কিন্তু আগের দিন থেকেই কলকাতা যেতে শুরু করবে, 20 তারিখ থেকে। স্বভাবতই আমরা প্রত্যেককে অনুরোধ করব, যারা 21শে জুলাই ধর্মতলা যায় না, যারা 21শে জুলাই শহীদ তর্পণ করতে যায় না, তারা কিন্তু আমাদের কাছে তৃণমূল কংগ্রেস কর্মী বলে আমার অন্তপক্ষে আমার মনে হয় না। যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সৈনিক তারা 21শে জুলাই দিনটাকে তারা কোনোদিন ভোলে না। 21শে জুলাই দিনটাকে তারা স্মরণ করে শহীদ তর্পণ করতে সকলে যায়। তাই সকলকে বলবো, চলুন পায়ে পায়ে উড়িয়ে তুলো, আমরা সকল মিলে ধর্মতলা যাই এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তা নিয়ে আগামী 26শে নির্বাচনের জন্য সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ব। নমস্কার, ধন্যবাদ।